লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ একজন বাবার নাম, যিনি সন্তানকে ক্ষণে ক্ষণে ভালো নসিহত করতেন, ভালো তরবিয়ত দিতেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, কিন্তু ওলি ছিলেন। কিন্তু হযরত জিবরাইল বারবার ওনার সাথে দেখা করেছেন। জিবরাইল শুধু হযরত লুকমানের সাথে দেখা করছে তা না, হযরত জিবরাইল হযরত লুকমানের সন্তানের সাথেও দেখা করছে। একদিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে, এ সন্তান, দুনিয়ার ভেতরে কেউ সুখী না, দুনিয়াতে মানুষে দুঃখ যাতনা দুর্দশা স্পর্শ করে, তোমাকেও করবে। তবে সন্তান শোনো, দুনিয়ায় যে দুঃখগুলা মানুষের সামনে আসে, এই দুঃখের দ্বারায় মানুষের গুনাহ মাফ হয়, এই দুঃখের দ্বারায় মানুষ আল্লাহর পেয়ারা হয়। আর ইন্না মাআল উসরি ইউসরা, যখন কোনো কঠিন কিছু হাজির হয় এরপরে ভালো কিছু আসে। আল্লাহ তাআলা কখনো তোমাকে দুঃখ যাতনা কষ্ট তোমার সামনে এনে দিলে তুমি নিরাশ হবে না। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমাকে কখনো কোনো মুসিবত দিলে আল্লাহকে গালি দিবা না, আল্লাহর পরে সন্তুষ্ট থাকবা। যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, মুসিবতে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত সুন্দর বানায়া দেয়। এই নসিহত নিজের ছেলেরে করতেছেন। যখন এই নসিহত করতেছেন তো সন্তানও চালাক, বাপ যেমন সন্তান এরকম। সন্তান বলে কি, বাবা মুখের কথায় তো বুঝাইতেছে না, এটারে হাতে কলমে বুঝান যায় না। তো লুকমান বলে, ঠিক আছে বাপ হয়ে আমি তো নসিহত করলাম, চলো তোমাকে একটা পয়গম্বর দিয়ে বুঝাই। আমরা যে এলাকায় থাকি, এই এলাকার থেকে এই যে 200 মাইল দূরে একটা এলাকা আছে, ওই এলাকায় একজন পয়গম্বর আছেন। চলো তুমি আমার সন্তান, তোমাকে নবীর সাথে দেখা করাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু নবীর সাথে উনি মুলাকাত করেছেন, লম্বা হায়াত পেয়েছিলেন, বহু নবীর সাক্ষাৎ তিনি পেয়েছেন। নিজের সন্তানকে নবী দেখানোর জন্য নিয়ে যাইতেছেন, সন্তানও খুশি, নবী দেখতে যাবে। যেমন আপনারা অনেকে সন্তান নিয়ে ওয়াজে আইছেন যে আলেম দেখতে চলো, কারোর ভেতরে নবী দেখার মজা আছে, কারোর ভেতরে নায়েবে নবী দেখার মজা আছে, কারোর ভেতরে আলেম দেখার মজা আছে, আবার কারোর ভেতরে নায়িকা আর নায়ক দেখার মজা আছে, কারোর ভেতরে ভালো লোক দেখার মজা আছে, কারোর ভেতরে দুষ্ট লোক দেখার মজা আছে। যার ভেতরে ভালো লোক দেখার মজা, তার ভেতরে তো ভালোর আকর্ষণ অনেক বেশি। লুকমানের ছেলেরও ভালো মানুষ দেখার মজা। আপনাদের মতন আপনারা মৌলবী দেখার জন্য ঘরের সব কাজ ছাইড়া দিয়া আইসা মাহফিলে বসে রইছেন আলেমদের কিছু কথা শোনার জন্য। লুকমানের ছেলেও নবী দেখবে, পিতার সাথে সন্তান নবী দেখার জন্য রেডি হয়ে গেছে। দেখবেন বাবা মা যদি বেড়াইতে রেডি হয়, সন্তান জামা আগে গায়ে দেয়, ঘরের বাইরেও বেগলেও আগে যায় দাঁড়ায় থাকে, গাড়িতে যায় আগে যায় বসে থাকে, রাস্তা যখন হাঁটে বাবা পিছনে পড়ে, সন্তান আগে আগে যায়। বেড়াইতে যাবে নবীর বাড়ি, তো নানির বাড়ি না, নবীর বাড়ি, আকর্ষণই আলাদা। হযরত লুকমানকে পিছে রেখে ছেলে আগে আগে যায়। লুকমানও খুশি যে আমার সন্তানের নবী দেখার আগ্রহ আছে। হযরত লুকমান পিছে পিছে হাঁটতেছেন, সন্তান আগে আগে হাঁটে। মরুপ্রান্তর পার হয়ে যাইতেছেন পায়ে হাইটা, বাপ বেটা দুইজন
শত মাইল সফর করে মরুভূমির মাঝখানে গেছে গা, কিন্তু ছেলের ভেতরে ক্লান্তি নাই, মরুভূমির ভিতরে লাফায়া লাফায়া হাঁটে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে গেল। লুকমানের ছেলে যখন মরুভূমির ভিতরে দৌড়াইতেছিলেন, ওই সময় এই মরুভূমির ভেতরে মৃত জানোয়ারের ধারালো একটা হাড্ডি যেটা সোজা হয়েছিল, হাঁটতে গিয়া ধারালো হাড্ডির উপরে যায় পাড়া দিছে। মরুভূমির ধারালো মৃত জানোয়ারের হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুইকা উপর দিয়ে বেরিয়ে গেছে, জখম হয়ে গেছে। জখম পায়ে তো আর বালুর ভেতরে হাঁটা যাইতেছে না। তাবু করেছে, সন্তানের সেবা করতেছেন লুকমান, কিন্তু আশ্চর্য আঘাত। একদিনের ভেতরে সকালবেলায় দেখে পাপ পচন ধরছে। লুকমানের চোখের সামনে তার সন্তানটা ভীষণ জ্বর রোগে আক্রান্ত হয়ে গেছে, যে সন্তান চোখের সামনে মারা যাইতেছে। সন্তান অসুস্থ, সন্তানকে কাঁধে কইরা রাস্তা চলার উপায় নাই, বালু মরুভূমি ধুধু প্রান্তর। হযরত লুকমান রাস্তায় তাবু করে বসে আছেন। পেছন থেকে যদি কোনো কাফেলা আসে তাদের সহযোগিতা নিবেন, সন্তানটাকে নিয়ে নিরাপদ জায়গায় যাইবেন। কিন্তু কিসমত এমন, 2 দিন 3 দিন চলে যায়, অসুস্থতা আরো বেড়েছে, দানা পানিও ফুরায় গেছে, খাবার দাবার শেষ হয়ে যেতেছে, কিন্তু সন্তান সুস্থ হইতেছে না, অসুস্থতা বাড়তেছে। এমনকি আগে পিছের থেকে কোনো কাফেলাও আর আসতেছে না। হযরত লুকমান 2-3 দিন পর রাতের বেলায় চন্দ্রিমা রাতে তাবু করে সেজদার ভিতরে পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, নিজের চোখে কি মরুভূমির মাঝখানে সন্তানের মরণ দেখাইবা? ওগো আল্লাহ, নিজের হাতে কি ধুধু প্রান্তরে বাপ হইয়া আমার হাতে আমাকে দিয়া আমার সন্তান দাফন করাইবা? আল্লাহ, এমনটি ইমতিহান তুমি আমি লুকমানকে দিও না। ওগো আল্লাহ, বাপ হিসাবে আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও, এমন পরীক্ষা আমাকে দিও না যা বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। লুকমান তো আল্লাহর পেয়ারা ছিলেন, লুকমানের দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে গভীর রাত্রে দেখা যায় তাঁবুটা আলোকিত হয়ে গেছে। নুরানি চেহারার শুভ্র পোশাকের একজন মানুষের আগমন হয়েছে। হযরত লুকমান সেজদারত আছে, আগন্তুকটা এসে লুকমানের সন্তানের পাশে বসে গেছে। কপালে হাত দিয়ে বলে, কেমন আছো হে সন্তান? কাইফা হালুকা ইয়া ওয়ালাদ, কেমন আছো তুমি? সন্তান বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। এই যে অসুস্থ সন্তান, কোনো অভিযোগ নাই, মুখ দিয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আরাফতানি ইয়া ওয়ালাদ, এই বাচ্চা, তুমি কি আমায় চিনছো? আমি কে? না, চিনি নাই। কে আপনি? আগন্তুক বলে, আনা জিব্রাইল, আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল। হ্যাঁ, আপনার কথা বাবার কাছে শুনছি, আমি তোমায় দেখতে এসেছি। কোথায় কি হয়েছে তোমার দেখি তো। এই যে দেখেন, পায়ের তালু দিয়া মরা জানোয়ারের হাড্ডি ঢুকে উপর দিয়া বেরিয়েছে, পচন ধরছে। হযরত জিব্রাইল লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের আঘাতের জায়গায় হাতের টাচ করেছে। ছোঁয়া লাগার সাথে সাথে মুহূর্তের ভেতরে সন্তান সুস্থ হয়ে গেছে। সন্তান এবার বাবাকে বলতেছে, আব্বাজান মাথা তুলুন, আব্বাজান।
সত্যই তো যারা সবর করে তাদের আল্লাহ তাআলা কষ্টের পরে ভালো জিনিস দেয়। আমার পায়ে মৃত জানোয়ারের হাড্ডি ঢুকছে, আমি সবর করেছি। নবী দেখার জন্য রওনা করছিলাম, আল্লাহ তাআলা নবীর শিক্ষক দেখায় দিল। জিব্রাইলের সাথে আল্লাহ মুলাকাত করায় দিছে। হযরত জিব্রাইল বলে, সন্তান, কাহিনী ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা যদি কাউকে ছোট কোনো মুসিবত দেয়, ছোট মুসিবত দিয়া আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে বান্দাকে বাঁচায়। তোমার পায়ের তালু দিয়া যে মৃত জানোয়ারের হাড্ডি ঢুকছে, এটা ছোট মুসিবত, এটার কারণে তুমি অসুস্থ হয়েছ। আসলে আল্লাহ তাআলা তোমাদের বাপ বেটাকে অসুস্থতা দিয়া মরুভূমিতে আটকাইছেন, ওই এলাকায় যেতে দেন নাই যে এলাকায় তোমরা যাইতেছিলে। কারণ ওখানে যদি যাইতা তাহলে বড় মুসিবতে পড়তা। কারণ ওই এলাকার মানুষ এলাকার পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। তোমরা যদি ওই এলাকায় ঢুকতা তাহলে বাপ বেটা পাথরের আঘাতে মারা যাইতা। আল্লাহ তাআলা পায়ের ভেতরে ক্ষত কইরা ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আল্লাহ তোমাদের বাঁচাইছেন। অর্থাৎ মানব জীবনের ছোট মুসিবত আসে বড় মুসিবত থেকে তাকে বাঁচাইতে। এ কারণে হযরত লুকমান নিজের সন্তানকে নসিহত করতেছেন। নসিহতটা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, তো কোরআনের আয়াত বানাইছে আল্লাহ। হযরত লুকমান বলে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, তোমার ভেতরে 4টি প্রতিজ্ঞা সব সময় তুমি লালন করবে। 4টি প্রতিজ্ঞাকে সব সময় তুমি বাস্তবায়ন করবে। 4টা কাম হবে তোমার জীবন প্রতিজ্ঞা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান, নামাজ কায়েম করা হবে তোমার জীবন প্রতিজ্ঞা। কখনো তুমি নামাজ কাজা করবে না, নিজে পড়বে, অপরকে পড়াবে, হক আদায় করে নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে। আকিমিস সালাহ, ইকামতে সালাত জীবন প্রতিজ্ঞা হবে তোমার। কারণ ইকামতে সালাত যাদের হয়ে যায়, নামাজ কায়েমের আদত যাদের ভেতরে এসে যায়, তারা পাপ মুক্ত মানুষ হয়ে যায়। কারণ নামাজীদেরকে তাদের নামাজ সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। নামাজির নামাজ তাকে হার কিসমের পাপাচার থেকে হিফাজত করবে। গ্যারান্টার স্বয়ং আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব পাপাচার থেকে বাঁচায়। বিশ্বাস করুন, আমাদের যুব সমাজকে নামাজি যদি বানানো যায়, পাহারা দিয়া অপরাধ জগৎ থেকে সরাইতে হবে না। আল্লাহর ওয়াদা হলো ওদের নামাজ ওদেরকে সকল অপরাধ থেকে বাঁচাবে। তার নামাজ তাকে সব অপরাধ থেকে বাঁচাবে। ইকামতে সালাত, নামাজের হিফাজত, এটা জীবনের পণ হতে হবে, পণ প্রতিজ্ঞা। আদর্শ পিতা লুকমানের নসিহত সন্তানের জন্য। দ্বিতীয় নাম্বার পণ হলো ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো, অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, ভালো কাজের দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রাখা। দাওয়াত তাবলীগ, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, ভালো কথার দাওয়াত দেওয়া। আর ওয়ানহা আনিল মুনকার, চোখ বন্ধ করে খালি ভালো কাজ করলেই আল্লাহর জিম্মায় যাওয়া যায় না। অন্যায়কে বাধা দিতে হয়। যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে বাধা দিতে হয়। হাতের বাধা ফিলিস্তিনে দেওয়া সম্ভব নয়, তো মুখ দিয়ে প্রতিবাদ করতে হয় দূরে বসে বসে। এ কারণে ইসরায়েল যখন
ফিলিস্তিনের নারী শিশুর উপরে জুলুম করে অন্যায় করছে, আমরা সেখানে অস্ত্র ধরতে পারি নাই হাতে, আমরা প্রতিবাদ করতে পারি নাই দেহে সশরীরে, কিন্তু দূর থেকে প্রতিবাদ করছি, ইসরায়েলকে হুঁশিয়ার করছি, নিজেদেরকে দোজখের গুরুস্থানের জন্য হুঁশিয়ার হয়ে প্রস্তুত হয়ে থাকো। দোজখে যাবা সব মুসলমানরা জাগবে, আর তোমরা কবরস্থানের ভেতরে ঢুকবে ইনশাআল্লাহ। মসজিদুল আকসা একদিন আজাদ হবে, মুখের প্রতিবাদ। কাছে যে হাতে করতে পারলে না তো মুখে করো। বাহিনীর সাথে অস্ত্রে পারো না তো মুখ দিয়া কইতে পারো না, মুখ দিয়া বলো। নিজের স্বার্থের কারণে সত্য কথা যারা মুখ দিয়েও বলো না, তারা সত্যিকারের ঈমান সংরক্ষণও করো না। হ্যাঁ, মুখে তো বলবে, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, জালেমকে জালেম বলবে, আর আলেমকে আলেমই বলবে, আলেমকে আলেমই বলবে, আর জালেমকে জালেমই বলবে। কারণ এতটুকুন তুমি বলবে না, এই বলার জন্যই তো তোমার মর্যাদা। তুমি বলবে এ কারণে তোমার সম্মান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ কারণে আমরা বারবার বলি, আলেমদেরকে জেলের তালাবদ্ধ করে রাখবেন না, জঙ্গিবাদের তকমা লাগায় তাদের উপরে অত্যাচার করবেন না। আলেমরা জঙ্গি না, তারা ঈমান হেফাজতের দুর্বার কাফেলা মাত্র, ঈমান হেফাজতের কাফেলা। এই সত্যকে বলা শিখুন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। আর সত্য বলতে গেলে মুসিবত আসবে। কোরআনে কারীমের তরতিব কত সুন্দর। লুকমান বলে, ওয়াসবির আলা মা আসাবাক, এ বৎস, ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করতে গেলে তোমার জেলে যাওয়া লাগতে পারে, হাতকড়ি পড়তে পারে, নির্যাতনের শিকার হইতে পারো, মুসিবত আসতে পারে, ধৈর্য ধরো। তুমি যদি এই সমাজে ভালো কথা বলতে যাও তো তোমার উপরে আক্রমণ হবে। তখন তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক, মনে রাখবে সবরের মাধ্যমে আল্লাহর মাইয়াত হাসিল হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।